ঠান্ডা, সর্দি কিংবা কাশি এ সকল ঠান্ডাজনিত রোগের জন্য তুলসী পাতা খুবই কার্যকরী ওষুধ হিসেবে ব্যবহৃত হয়। সর্দি ও কাশি সারাতে তুলসী পাতা খুব দ্রুত কাজ করে। কারো বুকে যদি কফ জমে যায় তাহলে তাকে প্রতিদিন সকালবেলা তুলসী পাতা, আদা কুচি ও চা পাতা ভালোভাবে ফুটিয়ে তার সাথে মধু ও লেবু মিশিয়ে দিলে তাড়াতাড়ি সর্দি কাশি দ্রুত সেরে যায়। গলা ব্যথার সমস্যা হলেও আস্থা রাখুন এই তুলসী পাতাতেই। যাদের শ্বাসকষ্টের সমস্যা আছে তাদের জন্য এই তুলসী পাতা খুবই উপকারী। শীত প্রায় চলেই এসেছে, তাই বাসায় কম বেশি সবারই ঠান্ডা সর্দি লেগেছে। তাই আর দেরি না করে বানিয়ে ফেললাম আজকে সকালবেলা সবার জন্যই তুলসী পাতা ও আদা দিয়ে সুন্দর করে চা। একে আমি প্রথমেই আদা, তেজপাতা, লং ও চা পাতা দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। চাটা একটু লাল লাল হলেই দেখতে সুন্দর লাগে। আমি একটি কাপের মধ্যে তুলসী পাতা কুচি, আদা কুচি, স্বাদমতো চিনি ও স্বাদমতো লবণ নিয়ে নিয়েছি। এরপর আমি যেই পানিটা ফুটিয়ে রেখেছিলাম আদা, তেজপাতা, লং, চা পাতা দিয়ে সেই পানিটা দিয়ে দিলাম। দিয়ে বেশ কিছুক্ষণ নাড়তে থাকলাম যতক্ষণ না পর্যন্ত আমার চিনিটা গলে আসে। তুলসী পাতা ও আদা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই ভালো। ক্যান্সার, হৃদরোগ, শ্বাসকষ্টের মতো বড় বড় রোগের মহা ঔষধ হলো এই তুলসী পাতা। তুলসী পাতার অনেক উপকার থাকলেও অনেক কিন্তু অপকারও রয়েছে। তুলসী পাতা বেশি পরিমাণে খাওয়া যাবে না, কারণ এতে আছে অতিরিক্ত পটাশিয়াম। এটি অতিরিক্ত খেলে রক্তপাতের সমস্যা দেখা দিতে পারে। যাদের লো প্রেসার তাদের তো তুলসী পাতা না খাওয়াই ভালো। ডায়াবেটিস রোগীদের জন্য খুবই ভালো এই তুলসী পাতা, কিন্তু পরিমিত পরিমাণে খাওয়া উচিত। এই ক্ষেত্রগুলো বিবেচনা করে তুলসী পাতা খেলে তাদের জন্য এটি নিরাপদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।